নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাজারে গেলে এই চোখে পড়ছে প্রচুর শোলা কচু। 40 টাকা দিয়ে এই কচুটা কিনে নিয়ে এসেছি, আর এই কচুটা দিয়ে রান্না করব আজকে কচুর মহামন্ত্রী। ভীষণই সুন্দর, ভীষণই পুরনো একটা রেসিপি। আপনারা দেখুন কিভাবে তৈরি করছি, যেটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করি। কচুর মহামন্ত্রী তৈরি করার জন্য এরকম একটা মাঝারি সাইজের কচু নিয়ে এসেছি। এর জন্য কিন্তু আমাদের একটু বিশেষভাবে কচুটাকে কেটে নিতে হবে। তার জন্য সবার প্রথমে আমি আগে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। কচুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে যেটা বললাম যে এই মহামন্ত্রী তৈরি করার জন্য একটু বিশেষভাবে কাটতে হবে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এরকম গোল গোল চাক চাক করে এটাকে কেটে নেব। চাক চাক করে কাটার পরে আমাদের এটাকে দুভাগ করতে হবে এরকম। তারপরে আমরা এই সাইড দিক দিয়ে এরকম ভাবে এটাকে চিড়ে নেব। তবে আমি কিন্তু পুরোটা চিড়ছি না, কিছুটা অংশ এরকম ভাবে চিড়ে নিলাম। এটা চাইলে বটি দাওতে করতেই সুবিধা হবে। আর এই পাশের অংশটাকে এইভাবে চ্যাকচা করে কাটতে হবে, মানে দুদিকটাই চিড়ে নিয়েছি অথচ কোনোটাই কিন্তু পুরোপুরি চিড়িনি। ঠিক এরকম করে আমাদের কচুগুলোকে রেডি করে নিতে হবে, যাতে কচুগুলো একটু বড় বড় কাটার পরেও ভালো মতো সিদ্ধ হয় আর মশলা টশলাগুলো ভালো মতো ঢোকে। আর এই সাইডটা এরকম করে এইভাবে আমরা কচুগুলোকে রেডি করে নিয়ে ফিরে আসছি। এবারে কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা কচুটাকে ভাপিয়ে নেব। খুব বেশি সময় নয়, জাস্ট 2 মিনিট আমাদের ভাপিয়ে নিতে হবে হাই ফ্লেমে। আমি কচুগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ কচুটার 4 ভাগের 3 ভাগ আমি কেটে নিয়েছি, আর বাকি অংশটুকু রেখে দিয়েছি কচু বাটা খাওয়ার জন্য। আমরা জানি যে শোলা কচু বাটা বা শোলা কচু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিগুলো অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 মিনিট ঠিক ভাপাবো। 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নিলে আমাদের কাজ হয়ে যাবে, কারণ এটাকে আমরা কিন্তু সিদ্ধ করছি না, ভাপিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হাই ফ্লেমে আমি এটাকে ভাপিয়ে নিলাম। আসলে কচু যতই ভালো হোক না কেন, গলা চুলকানোর বা গলা ধরার একটা চান্সেস থাকে, সেটাকে কাটিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রসেসটা করে নেওয়া। এই ভাপিয়ে নিলেই কিন্তু কচুটা আর গলা ধরবে না বা চুলকাবে না। আমি এবার এটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। কচুটাকে ভাপিয়ে নিয়ে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। 1 কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম, আর এই বেসনের সঙ্গে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। 2 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে, আর সবশেষে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবারে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য দিয়ে দেব জল। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব, তবে খুব বেশি পাতলা নয়, একটু ঘন ব্যাটার তৈরি করব। ব্যাস, ব্যাটার তৈরি আমাদের কমপ্লিট। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা যেই ভালো মতো গরম হয়ে যাবে, ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে এবারে এর মধ্যে বেসনের গোলাতে এই কচুগুলোকে ডুবিয়ে আমরা ভেজে নেব। মিনিট খানেক হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ফ্রাই করার দরকার নেই, কারণ অলরেডি এটা ভাপানো রয়েছে। আবারও এটাকে আমরা ভেজে নিচ্ছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প জল ব্যবহার করব আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এবারে লাস্ট ফিনিশিং এ আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব, তারপর এগুলোকে তুলে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর এইভাবে বাকি কচুগুলোকেও আমাদের ভেজে নিতে হবে। কচুগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি কড়াই থেকে কিছুটা পরিমাণে তেল কমিয়ে দিয়ে 4 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 টিস্পুন।
ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছি। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ফ্রাই করলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট, দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। 3-4 মিনিট মশলাটাকে কষাতেই কিন্তু মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করব নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে আবারও লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিলাম। এখন কিন্তু তেল পুরো ছেড়ে দিয়েছে মশলা থেকে, ফ্লেমটা একদম লোতেই ছিল। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, 4 টেবিল স্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে ভালো মতো কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলা কষানো হয়ে গেছে। এবারে লাস্ট ফিনিশিং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যে কোনো নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলে কিন্তু ভালো লাগে খেতে, তবে এটা অবশ্যই অপশনাল, নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। ব্যাস, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। মশলার বাটিটা ধুয়েই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই করে দেব আর ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যেই ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এর মধ্যে এগুলোকে অ্যাড করে দেব, ভেজে রাখা কচুগুলোকে। কচুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়েই গেছে, কারণ একবার আমরা ভাপিয়ে নিয়েছি, একবার আমরা ভেজেছি, তাই বেশিক্ষণ নয়, 3 থেকে 5 মিনিট এটাকে আমরা ফুটিয়ে নেব, তারপর ফিরে আসছি। আর এই সময়টাকে ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট একদম লো ফ্লেমে, তারপর ফিরে আসছি। ব্যাস 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকা খুলে নেব। এবারে আমাদের একটু নুনটা টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও তেমনি টেস্ট হয়েছে। নুন একদম ঠিক আছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব আরো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই রান্নাটায় খুব বেশি ঝোল ভালো লাগে না, তবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরেকটু রাখতে পারেন। একবার একটু মিক্স করে দেব হালকা হাতে। তারপরে আমি ওভেনটাকে অফ করে দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে রাখবো স্ট্যান্ড বাই টাইমে। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল শোলা কচু দিয়ে কচুর মহামন্ত্রী। এটা কিন্তু ঠাকুর বাড়ির একটি বিশেষ পদ, শোলা কচু দিয়ে। অবশ্যই কিন্তু শোলা কচু দিয়ে বানাতে হবে, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। বাজারে এখন প্রচুর কচু পাওয়া যাচ্ছে, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।